মসজিদ থেকে একটু জায়নামাজটা দাও তো। তো আমি বললাম ইন্নি হাইজ, আল্লাহ রাসূল আমি তো ঋতুবতী, মসজিদের ভিতরে গিয়ে জায়নামাজটা এনে দিব? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, ঋতু তো তোমার হাতে লেগে নেই। ঋতু কি তোমার হাতে লেগে আছে? যাও ভিতরে জায়নামাজ নিয়ে আসো। কি বুঝছি আমি আর আপনি? আজও এক শ্রেণীর মানুষ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা এদেশের 95 জন মানুষ তাদের কথা মেনে চলে, তারা মনে করে যে মহিলারা মসজিদে গেলে মসজিদ অপবিত্র হয়ে যাবে, ঈদের মাঠে গেলে ঈদের মাঠ অপবিত্র হয়ে যাবে। তাহলে তাদের এই বৈশিষ্ট্য এবং ওইসব মানুষের বৈশিষ্ট্য সমান সমান হয়ে গেল। আল্লাহ নবী ঋতুবতী যুবতী মহিলার মসজিদে থাকার জন্য, মসজিদে নববী ঝাড়ু দেওয়ার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছিলেন, বুখারী মুসলিম। আর এখানে আল্লাহ নবী আয়েশাকে বলছেন যে মসজিদ থেকে একটা জায়নামাজ নিয়ে এসে দাও। তো আয়েশা বলছেন আমি যে ঋতুবতী, তখন আল্লাহ রাসূল বলছেন হায়েজ কি তোমার হাতে লেগে আছে? যাও না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফি মিরতিন ওয়া বাজু আলাইহি ওয়া বাজু আলাইহি ওয়া আনা হাইজ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী একটা চাদর গায়ে দিয়ে সালাত আদায় করতেন, সেই চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। দেখেন আপনি উপদেশ বইয়ে এগুলো ধারাবাহিকভাবে আলোচনা দেওয়া আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন ঋতুবতীদের সাথে স্বামীদের আচরণ। যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইহিলু লি ওয়া হুয়া হাইদ। আল্লাহর নবী আমার স্ত্রী ঋতুবতী, তখন আমি তার সাথে কিভাবে চলতে পারি, আমি তার সাথে কেমন থাকবো, কিভাবে থাকবো, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন তাসুদ্দু আলাইহা এজারাহা, তার কাপড় ব্যতীত অতিরিক্ত একটা যে কাপড় স্ত্রী অঙ্গের উপরে রাখে, ইস্তেহাজা রক্তজনিত অবস্থায় বা ঋতু অবস্থায়, এটা তুমি করো। সুম্মা শানাকা ফি আলাহা, তারপর বাকি তার সারা শরীরের সাথে তোমার চলাফেরাটা, তোমার থাকাটা তোমার ইচ্ছে। তার মানে এই হাদিস প্রথম বাক্যে হাদিসের সাথে মিলে গেল যে ইসলাম কুল্লা শাইনিলান নিকাহ, স্ত্রী মিলন ব্যতীত যেভাবে তোমার মন চাই তুমি সেভাবে স্ত্রীর সাথে থাকো। ওই কথাটা আবার আসলো ফিরে যে তুমি তোমার স্ত্রীকে বলো বা তুমি একটা অতিরিক্ত কাপড় স্ত্রী অঙ্গের উপরে লাগাও, তারপরে তুমি তার সাথে থাকো তোমার ইচ্ছা মতো, যেভাবে তোমাকে ভালো লাগে। শুধু মিলন নিষিদ্ধ, আল্লাহ বলেছেন এটা অপবিত্র অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানাতা হায়েজান আও কাহেনান, এবার অবস্থা কঠিন। যে ব্যক্তি ঋতু অবস্থায় স্ত্রী মিলন করলো অথবা গণকের কাছে গেল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের উপরে যেটা অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ তাকে অস্বীকার করলো। মানে আল্লাহ নিষেধ করেছেন ফালা তাকরাবুহুন্না, তোমরা স্ত্রীদের নিকটে যায় না, মানে মিলনে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন এ অবস্থায় যদি কেউ মিলনে যায় তাহলে সে মুহাম্মাদের উপরে যেটাকে অবতীর্ণ করা হয়েছে কোরআন সেটাকে নাকচ করলো। তো আমাদের যে অনেক অবস্থায় ঘটে যায়, অনেক অবস্থায় ঘটে যায়, তারা আয়াতে প্রমাণ পেশ করা হয়েছে যে তওবা করতে হবে, ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটি সহিহ হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাকমান ওয়াকাবে আহলি ওয়া হাইদ ওয়া হিয়া হাইদ,
কেউ যদি ঋতুবতী স্ত্রীর সাথে মিলে বসে ফালিয়াতাসাদ্দাক বিনিসফি দিনারিন ওয়া ফি রিওয়ায়াতিন ফালিয়াতাসাদ্দাক বিদিনারিন, তাহলে তাকে 1 দেনার জরিমানা দিতে হবে বা অর্ধ দেনার জরিমানা দিতে হবে। ঋতুর শুরু অবস্থাতে যদি এই কাজ হয়ে থাকে তাহলে 1 দেনার জরিমানা দিতে হবে, আর শেষের অবস্থায় যদি এমনটা ঘটে থাকে তাহলে অর্ধ দেনার জরিমানা দিতে হবে। কুয়েতের মুদ্রা হচ্ছে দেনার। কুয়েতের মুদ্রা ভারতে বাংলাদেশে সমমূল্য যা হয় সেটাই জরিমানা বর্তমানে। কুয়েতের একটা দেনার আমাদের দেশে যেখানে টাকা পরিবর্তন করা হয় সেখানে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 1 দেনার সমান কত টাকা হয়, অর্ধ দেনার সমান কত টাকা হয়। তাহলে জরিমানা থাকলো হাদিসের মাধ্যমে আর তওবা থাকলো কোরআনের মাধ্যমে, দুটারই সমন্বয় আসতে হবে। এমনটা কিছু ঘটে গেলে যা পছন্দ হয়নি, যা আল্লাহ তাআলা পছন্দ করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকাজ করেছেন। আমরা বুঝছিলাম ঋতুবতী নারীদের সাথে কেমন আচরণ মানুষের হতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব করে দেখিয়েছেন, যা করেনি ইহুদি, যা করেনি খ্রিস্টান, যা করেনি হিন্দু, যা করেনি জাহেলিয়াতের যুগের লোকেরা। তারা সবাই নারীকে অপমান করতে চেয়েছে। নারী একটা কিছুই না, উপভোগের বস্তু মাত্র। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত সাথে, বাকি তাকে ছুঁড়ে ফেলতে হবে, তারা এটাই মনে করেছে। আরও কেউ মনে করেছে এরা ডাইনি, এরা মানুষকে খায়, এরা মানুষের ক্ষতি করে। যার কারণে এখনো মানুষ মনে করে যে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে তাহলে সে স্বামীকে খেয়ে নেবে, মানে স্বামী মারা যাবে, নাম ধরে ডাকা যাবে না। এটাও কুসংস্কার। অথচ কত হাদিস বুখারী মুসলিমে নাম ধরে ডাকা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো দামি মানুষকে তার স্ত্রী হাজেরা বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাল্লাহ শাই, আপনি আমাকে এখানে একাই ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে বলবেন না, কিছু তো বলে যাবেন। আমি বলতে থাকলাম, ফলো হয় তবে তো ইলাই, আমার দিকে দেখলেন না, তিনি আমার সাথে কথাও বললেন না, আমাকে দেখলেন না, আমাকে কিছু বললেন না। এখানে থাকারও জায়গা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, মানুষজনও নাই, পশু প্রাণীও বোঝা যায় না। এত অনাবাদ। সেটাই হলো কাবা ঘর। কাবা ঘরের পাশে নিরুপায় হয়ে তিনি পিছন থেকে বলছেন, আতাযহাব বিইজনিল্লাহ, তাহলে কি আপনি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকেই মুখ করে বলছেন, নাম, হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, ফালা ইউজাইয়িনুল্লাহ তাআলা, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ ভরসা একটা আলোচনা আছে উপদেশ বইয়ে, আল্লাহ ভরসা। দেখেছেন আল্লাহ ভরসা কেমন? সন্ধ্যা হয়ে গেলে কি হবে? দিনেই তো থাকা যাবে না। পাশে তো সাফা পাহাড় আছে, ও মারোয়া পাহাড় আছে, আর সাফা মারোয়া শেষ হলেই বিশাল পাহাড়, এভাবে দেখতে হবে। ভয়ে জান হারিয়ে যাবে ওখানে থাকলে। সেখানে রাত কি হবে? তো বলছেন যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এবার ঘুরে এসে বাচ্চার অবস্থা দেখছেন, যা দেখলেন তা দেখলেনি, যা জানেন তা জানেনি। তবে জিবরাইলের মাধ্যমে জমজম পানি চালু হয়েছে, ছেলের পায়ের আঘাতে নয়। ছেলের পায়ের আঘাতে এই কথাটা মিথ্যে। শেষবারে যখন ফিরে আসছেন ছেলের কাছে, যে দেখি এবার ছেলের অবস্থা কি আছে, আছে না মারা গেছে, কাছাকাছি যখন, তখন একটা শব্দ শুনলেন, কি চান? অবাক হয়ে গেলেন, এই মাটিতে শব্দকার। তো জিবরাইলকে তো দেখতে পাবেন না তিনি, জিবরাইলকে নবী ছাড়া কেউ দেখতে পাবে না। শব্দকার, কি চান? পানি চাই। যখন তিনি বললেন পানি চাই, তখন জিবরাইল তার পায়ের আঘাত করলেন মাটির উপরে। একটু পায়ের আঘাত করতেই পানি একবারে ছিটে বের হলো। তখন তিনি পানি আটকাতে লাগলেন এবং বললেন জম জম। এটার একটা অর্থ এটাও হয় যে থামো থামো, এভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে হাজারা যদি পানিকে এভাবে না থামাতেন তাহলে জমজম পানি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে একটা পানির মর্যাদা কিয়ামত পর্যন্ত যেভাবে হবে সেটাই তিনি করেছেন।
জুরহুম বংশ তারা যখন আসতে চাইলো, বাড়িঘর করতে চাইলো, তিনি বললেন যে হ্যাঁ আপনারা বাড়িঘর করে এখানে থাকতে পারেন, তবে পানির অধিকার আমার।